হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডিসকাস করব অ্যাবাউট কোয়াসি কন্ট্রাক্ট। তো আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম অ্যাবাউট কন্ট্রাক্ট, মানে কন্ট্রাক্ট কি, কোন সিনারিওতে একটা কন্ট্রাক্ট ভ্যালিড হচ্ছে, কোন সিনারিওতে কন্ট্রাক্ট ভয়েড হচ্ছে এবং কি কি টাইপ অফ কন্ট্রাক্ট আছে। তো এই সমস্ত কিছু আমি ডিসকাস করেছিলাম। তো আজকে আমি বলবো কি হোয়াট ইজ কোয়াসি কন্ট্রাক্ট, মানে এই কন্ট্রাক্টে কি আছে, কেন, কি হচ্ছে, কিভাবে হচ্ছে। তো ফার্স্ট আমি বলি কোয়াসি কন্ট্রাক্টটা কোনো রিয়েল টাইপ অফ কন্ট্রাক্ট নয়, কেন কি এর মধ্যে কোনো রকম অফার নেই, অ্যাকসেপ্টেন্স নেই, এগ্রিমেন্ট নেই। বাট ল ক্রিয়েটস অ্যান অব্লিগেশন টু এ পারসন, যাতে কোনো মানুষ কোনো আনফেয়ার বেনিফিট না নিতে পারে সেই সিনারিও বা সেই সিচুয়েশনটাকে এই কন্ট্রাক্টটা প্রোটেক্ট করে বা প্রিভেন্ট করে। মানে ধরো তোমার বাড়িতে জোম্যাটো থেকে একটা কোনো খাবারের ডেলিভারি এসেছে, কিন্তু সেই ডেলিভারিটা ভুল বাড়িতে এসেছে, ওটা অন্য কারোর বাড়িতে ডেলিভার হওয়ার কথা ছিল। যদি তুমি সেই ডেলিভারিটা অ্যাকসেপ্ট করে নাও, তাহলে যে রিয়েল ওনার, মানে যার বাড়িতে দেওয়ার কথা ছিল, তাকে কিন্তু তোমাকে সেই খাবারের টাকাটা লিগালি পে করতে হবে। তো এই এন্টায়ার বিষয়টাকে কোয়াসি কন্ট্রাক্ট প্রোটেক্ট করে। তো ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্টের আন্ডারে সেকশন 68 to 72 সমস্ত ডেফিনেশন দেওয়া আছে কোয়াসি কন্ট্রাক্টের আন্ডারে কি হতে পারে, কিভাবে হতে পারে, বা তুমি কি করতে পারো বা তুমি কি করবে না। ফার্স্ট হচ্ছে নেসেসারি সাপ্লাই টু এ পারসন। ধরো কোনো শপকিপার একটা মাইনারকে, ধরো মাইনার অসুস্থ ছিল, সেই সিনারিওতে তাকে কিছু জিনিস দিয়েছে ফ্রিতে, বা সেই সময় সে টাকা নেয়নি। ফ্রিতে কথাটা ভুল, সে সেই সময় টাকা নেয়নি। তার অসুস্থতা ঠিক হওয়ার পরে শপকিপারের কিন্তু রাইট আছে তার যে লিগ্যাল প্যারেন্টস বা গার্ডিয়ান আছে তার কাছ থেকে সেই টাকাটা ক্লেম করা, এবং লিগালি তার প্যারেন্টসকে সেই টাকাটা শপকিপারকে ফেরত দিতে হবে। দ্বিতীয় হচ্ছে পেমেন্ট বাই ইন্টারেস্টেড পারসন। ধরো তোমার এবং তোমার হাজব্যান্ডের নামে একটি বাড়ি আছে, যেটা তোমাদের জয়েন্ট প্রপার্টি, দুজনের নামেই সেই বাড়িটি। কোনো কারণে হাজব্যান্ড সেই বাড়ির ট্যাক্স দিতে ভুলে গেছে, তো সেই মুহূর্তে তোমাকে ফুল ট্যাক্সটা পে করতে হবে, কেন কি তুমিও যেহেতু জয়েন্ট ওনার। তারপরে হচ্ছে বেনিফিট অফ নন গ্র্যাটিটিউয়াস অ্যাক্ট। মানে ধরো কোনো একটা কার্পেন্টার তোমার বাড়িতে এসেছে, কোনো জিনিস রিপেয়ার করছে, কিন্তু তুমি এটা বুঝতে পারলে যে সে ভুল বাড়িতে এসেছে। তুমি অ্যাজ এ ওনার সেটা বুঝতে পারার পরেও তুমি তাকে কিছু বললে না, তাকে দিয়ে সে কাজটা করিয়ে নিলে। কিন্তু কাজ করানোর পরে তোমাকেই সমস্ত পেমেন্টটা করতে হবে। তারপরের যে সিনারিওটা আসে সেটা হচ্ছে ফাইন্ডার অফ গুডস। মানে ধরো তুমি রাস্তায় কারোর ওয়ালেট পড়ে থাকতে দেখলে, সেই ওয়ালেটটা তুলে নিয়ে তুমি যে মেন ওনার তাকে সার্চ করবে বা তাকে খুঁজবে, কখনোই সেখান থেকে তুমি নিজে টাকা নিয়ে সেটা ইউজ করতে পারো না। লাস্ট সিনারিও হচ্ছে ধরো বাই মিস্টেক তোমার কাছে কোনো টাকা বা কোনো জিনিস চলে গেছে। ধরো ব্যাংক বা কোনো জায়গা থেকে ভুল করে তোমার অ্যাকাউন্টে 10,000 টাকা পে করে দিয়েছে, যেটা তোমার কাছে যাওয়ার কথা ছিল না, সেটা ভুলবশত হয়েছে। লিগালি কিন্তু তোমাকে সেই টাকাটা ফেরত দিয়ে দিতে হবে, কেন কি সেটা তোমার কাছে যাওয়ার কথা ছিল না, সেটা বাই মিস্টেক কোনো কারণে সেই জিনিসটা চলে গেছে। তো এইরকম সিনারিওতে তোমাকে সেই টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। তো এই অল ওভার ডিসকাশনটাতে আমরা যেটা বুঝতে পারি, যেটা আমি বললাম যে কোয়াসি কন্ট্রাক্টটা কেন তৈরি করা হয়েছে, একটাই কারণে, যাতে কোনো রকম আননেসেসারি বেনিফিট বা কোনো রকম আনফেয়ার বেনিফিট যাতে কেউ কারোর থেকে না নিতে পারে। হ্যাঁ, আমার সাথে হয়তো কারোর কোনো লিগাল এগ্রিমেন্ট হয়নি, ধরো আমার বাড়িতে কারোর কোনো ডেলিভারি আসলো বা ভুলবশত আমাকে কেউ টাকা পে করে দিল, আমার সাথে যার মানে ভুলবশত যার কাছে হওয়ার কথা ছিল তার সাথে আমার কোনো এই ক্ষেত্রে কোনো রকম কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট নেই, কিন্তু তারপরেও যেহেতু সেটা সঠিক নয়, এই ভুলগুলো যাতে না হয় বা এটার যাতে কেউ বাজে বেনিফিট বা কোনো আনফেয়ার বেনিফিট যাতে কেউ না নিতে পারে, যার জন্য এই কোয়াসি কন্ট্রাক্টে পুরো ডেফিনেশন হচ্ছে এই রিলেটেড। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। থ্যাংক ইউ।